আমাকে ডুবতে দাও। হ্যাঁ বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখানতে আমার এই ব্লগটা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসার বললাম। তো বন্ধুরা, আজকে দেখো আমি হচ্ছে এত মানে বিকাল হয়ে গেছে, পুরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে। তো ঘরের মধ্যে আমি মানে খাটের পরে বসে বই পড়ছিলাম। তো আজকে না আর কোনো ভিডিও কিছুই করা হয়নি, কিছু আপলোড কিছু করতে পারিনি। তো ভাবলাম আজকের দিনটা যদি মিস হয়ে যাবে, তো তোমাদের কথা ভেবেই আবার একটু শুরু করলাম ভিডিওটা করা। তো আমরা আজকে মানে রাতের বেলা মেনু তৈরি করেছি। কী বলতো, রান্না করবো কী রান্না, অনেক দিন আমি রান্না করি না, প্রচুর দিন হয়ে গেছে, কারণ এই মাছ রান্না করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আর ওই যে নিয়ে এখন মানে মশলা তৈরি মানে মানে প্যাকেট কী বলবো, কী বলে বিল করছে। আমরা আজকে বিরিয়ানি খাবো, এগ বিরিয়ানি। রাতে কি খাবো সেটা পরিকল্পনা সেটাই জানতে চাইছিল। সেটাই দেখো, 100 গ্রাম তাই কি 100 গ্রামই নিয়ে আসো ঘি। দেখো 100 গ্রাম। হ্যাঁ 100 গ্রাম লিখে সাইডে 100 গ্রাম লেখো। 6টা ডিম এনেছে। হ্যাঁ 6টা ডিম হবে। আমি তো দুটো খাবো। হ্যাঁ আমি দুটো খাবো, ওই জন্যই তো বললাম 7টা করো। না থাক, কি 100 গ্রাম গয় রফালা আকার ম। বন্ধুরা, আমার ডেইলি ক্লিনিংগুলো তো আজকে তোমাদের ক্লিনিংটা খুব একটা ভালো দেখাতে পারবো না, কারণ তোমরা জানো আমার ক্লিনিংগুলো কি থাকে। তো এই বেড টেডগুলো গুছিয়ে আর কি, গুছিয়ে এটাই বেডটাই ক্লিন করা দেখাবো আর কি তোমাদেরকে। আর সত্যি কথা বন্ধু, মানে এখন আমার না এই কাজের সূত্রে আমি একটা গল্পই বলি, মানে গল্প না, একদম রিয়েল লাইফের ঘটনা। অ্যাকচুয়ালি আমি তো আগে খুব ঘরবন্দি ছিলাম, খুব ঘরে অপ্রয়োজনীয় কোনো কাজে মানে কোনো কারণেই বেরোতাম না, যখন দরকার হতো তখনই বেরোনো। আমি ঘরে থাকতে একটু ঘর কোনো মেয়ে, আমি ঘরে থাকতে বেশ ভালোবাসি। তো এখন আমাকে অনেক ধরো কাজে বেরোতে হয়, অনেক রকম মানুষের সাথে প্রতিনিয়ত মানে মিট করিস। তো সেখানে না অনেক অভিজ্ঞতার সম্মুখীন হই। তো আজকে ধরো মানে সারাদিন ধরে বৃষ্টি। তো আমার কি বলো তো, আমার কাজটা আছে কী ধরনের কাজ পরে একদিন বলবো, কিন্তু সেটা হচ্ছে কি বলবো কোনো একদিন তো অবশ্যই বলবো কাজটা কি। তো সেই কাজের ক্ষেত্রে না অনেকের সাথে আমার দেখা হয়। এবার তারা না সব ভালো আর কি, আমরা যারা এ ক্যাটাগরি মানুষ হিসেবে ধরি সেই ধরনের মানুষ, কিন্তু শুধু এ ক্যাটাগরি মানুষ হলে যে তার ভিতরে মনুষ্যত্ব থাকবে এরকম কিন্তু না। আমি অনেকেই দেখেছি, আমি আমার রেগুলার ডেলি লাইফে মানে এইসবগুলো এখন ঘটতে থাকে। আমি যেহেতু বললাম না আমার বাহ্যিক জীবন মানে একটু অন্যরকম, মানে আমার যে বাস্তব জিনিসটা একটু কম বোঝছিল, যে আমি এখন বেরোনোর সঙ্গে সঙ্গে না সেই জিনিসটা অনেকটা রিয়েলাইজ করতে পারি, যে আমার অভিজ্ঞতাটা মানে বাস্তব পৃথিবীতে কতটা কঠিন সেটা আমার অভিজ্ঞতাটা অনেকটা কম ছিল। মানে আমি তো সবসময় ঘরেই থাকতে মানে ভালোবাসি, আর এখনও ভালোবাসি, কিন্তু এখন তো আমার বেরোতেই হয়, মানে রেগুলার বেরোতে হয়। কিন্তু সেটা হচ্ছে গিয়ে তার ভাবি মানে এখন সেগুলো না আমি মানে একটু মেনে নিতেও আমার একটু অনেকটা কষ্ট হয়। কিন্তু আমাকে একজন বলেছিল, মানে ওই লেভেলেরই একজন কেউ বলেছিল যে হ্যাঁ এই যে বেরিয়েছো না, এখন দেখবে প্রতি মুহূর্তে কত রকম ঠক্কর খেতে হয়, কত রকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করতে পারবে। তা সত্যি কথা বলতে হ্যাঁ, সে ওনার কাছ থেকে আমি অভিজ্ঞতা নিয়েছি অন্যরকম ধরনের। এগুলো হচ্ছে কি নেগেটিভ অভিজ্ঞতা বলতেই পারো, নেগেটিভ অভিজ্ঞতা। তো এইটাও আজকেও যেমন হয়েছে, মানে আমি তো পুরো বৃষ্টিতে ভিজেই আমার মানে রেইনকোট পরে, রেইনকোটে কিন্তু বৃষ্টি মানায় না, কিন্তু উপরে একটা রেইনকোট পরেছে এটাই আর কি, সমস্ত ড্রেসপত্রই ভিজে যায়। তো সেইভাবেই তো মানুষের মানে আমাকে মানে কত রকমভাবে বোঝাচ্ছে, লাস্টে আমি অনেক কিছু বোঝার পরে আমি বুঝলাম, আমি প্রথম দিকে সত্যি কথা বলতে এখন অনেকের কথা না শর্ট করে প্রথম দিকে বিশ্বাস করিনি, কিন্তু তখন যখন মানে কথা বলতে বলতে বুঝি না সে আমার সঙ্গে চালাকি করছে, এরকম একটা ব্যাপার। মানে আজকে যেটা ঠিক সেরমই হয়েছে, মানে কত রকমভাবে বলছে এটা ওটা 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 এবার আমি ভাবছি সত্যিই কিছু একটা হবে হয়তো। সত্যি কথা লাস্ট ফিনিশিংয়ে যে এসে যা বুঝলাম ওনার আজকে মানে চালাকি করছে আমার সাথে, যেটা হয় এটা আর কি, মানে অনেক রকম চালাতে পারে ওই ধরনের মানুষের দ্বারা, ওনাদের দ্বারা কাছ থেকে এই ধরনের মানে আমরা সাধারণ মানুষ করতেই পারি, কিন্তু ওনার একটা অন্যরকম লেভেলের মানুষ, তো ওনার এই ধরনের মানে বিহেভিয়ার করবে এটাও না একটা বাজে দেখায় আর কি, ওনাদের কাছ থেকে মানে বাজে এক্সপিরিয়েন্স তৈরি হয়, কারণ আমরা তো ওনাদের মতো মানুষকে সম্মান করি, রেসপেক্ট করি। তো সেই জিনিসটাকে থেকে না একটা অন্যরকম একটা মানে অভিজ্ঞতা আজকে তৈরি হলো, মানে এ হচ্ছে অন্যরকম। মানে
এক একজন এক এক রকম করে কথা বলে, কিন্তু ঠিক তার যখন কাজের সূত্র আসে তখন দেখি সম্পূর্ণ মানুষগুলো নিজেকে ভালো করার জন্য অনেক রকম বলে। সে ওই ধরনের লোক এমনি আমরা সবার সমাজের চোখে সবসময় ভালোভাবেই দেখি, কিন্তু এই যখন ওনাদের প্রেজেন্টেটিভ কোনো কিছু দরকার হয় তখন দেখি কি ওরা অনেকটা খালি মানুষ বললে হয় না, আমরা অনেক সম্মান করেই ফেলি, কিন্তু আসলে ওনাদের মনুষ্যত্ব অনেকটা নিম্নমানেরই হয়। সবার ক্ষেত্রে একরকম, সবাই এবার অনেক ভালো আছে। যেরকম এগুলো আমি আজকে একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম, তাই সেই জন্য এমনিতে ভিজে টিজে অবস্থা একাকার। তো বন্ধুরা, এই দেখো কথা বলতে বলতেই তোমাদের এই কথাটা শেয়ার করলাম, যারা আমার মতন সাধারণ একদম গৃহবধূ ঘরের থেকে বিয়ের আগেও আমার সেই কী বলবো অভাবটা অত ভালো বুঝতাম না, অতটা কিছু বুঝতাম না, রিয়েল লাইফে যেরকম হয় যেটা চেয়েছে হয় সেরকমই। কিন্তু এখন অনেকটা জীবনটা অনেকটা পরিবর্তনশীল, তো এখন অনেক কিছু শিখছি। আর এই কাজের সূত্রে আমার আরও অনেক কিছু শিখছি, কত কিছু শেখার আছে, আর শেখারও তো শেষও নেই। তো সেটাই আর কি জানতে চাই, জানি আর কি। আর যেহেতু আমার মতো সাধারণ মানুষ, ওই বলছিলাম ঘরে যারা থাকো, তারা সত্যি কথা বাস্তব আমরা আমাদের মতন করে ভাবি, কিন্তু সত্যি কথা বলতে পৃথিবী তোমার মতন করে ভাবে না, কারণ পৃথিবী হিসাবেই চলে। আর প্রতিটা মানুষকে তুমি যত সরল সরল ভাবছো, অতটা মানুষ সরল সরল না। যারা এখনও তবু অবশ্যই ভালো মানুষ আছে বলে অনেকেই ভালো আছে, আমি যে শুধু 2-1 জনের কথা বলে খারাপ বলে সবাইকে এক ক্যাটাগরিতে নেবো সেরকম না, অনেকে এখন ভালোও আছে। যেরকম আমি বললাম নেগেটিভ, আমার পজিটিভ দিকও আছে, অনেক মানুষের পজিটিভ দিক আছে। কিন্তু সত্যি কথা বলতে আমার মতো মানুষের হট করে এরা এরকম কাজ করতে পারে, এরা এই ধরনের কথা বলতে পারে, এই একটা যে বিশ্বাস, সেই বিশ্বাসটা হট করে ভেঙে যায়। এই আর কি আমার মতো সাধারণ মানুষের এই গৃহবধূর এই একটা হয়। তো বন্ধুরা, আমি কাজ সকাল থেকে অনেক কাজ করেছি, এটা একটু আগে ভিডিও করা ছিল, সেটাই তোমাদের দেখে দিলাম। আর একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে মানুষকে সবাইকে যেরকম আমরা দেখি সেরকম নাও হলেও হতে পারে, কিন্তু সবারকে আমি হয়তো দেখছি একরকম, কিন্তু সে সেই রকম তার বিপরীতও হতে পারে। সে ভালো ভাব অনেকে থাকে না সামনের দিক দিয়ে খুব খারাপ ব্যবহার করছে, কিন্তু ভিতর তার মনটা অনেকটা ভালো থাকে। অনেকে আছে সামনের দিকটা খুব ভালো, কিন্তু ভিতরটা খুব খারাপ থাকে। এরকমই একটা এক্সপিরিয়েন্স। আমরা যেটা মানুষকে সবসময় সম্মান করি, সেই মানুষটা সম্মানের উপযুক্ত না হতে পারে, এটা একদম বাস্তব কথা। আমি আমার জীবন দিয়ে আজকে একটা অভিজ্ঞতা, সেটাই তোমাদের শেয়ার করলাম। এটাই আমি আজকে পরিচিত হলাম একটা জিনিসের দিয়ে। তো এই যে আমার মেয়ে এখন এসছে, আর এই দেখো বন্ধুরা আমার ক্লিনিংগুলো তোমাদের আজকে ভালো করে দেখাতে পারলাম না। আর ভিডিওটা সত্যি কথা বলতে আমি তোমাদের ভালোবাসার টানেই করেছি, আমার একদম ভিডিও করার আজকে ইচ্ছা ছিল না, তো ভালোবাসার টানেই করলাম, কারণ ভিডিও করাই ছিল না।